নমস্কার। আজকের বিষয় স্বামী বিবেকানন্দের উপর কুইজ। জানা অজানা। প্রথম পর্ব। প্রথম প্রশ্ন: সমাজবিজ্ঞান, নৃতত্ত্ব, ইতিহাস, সাহিত্য, বৈষ্ণব শাস্ত্র, হিন্দু আর্য শাস্ত্র, মার্ক্সীয় দর্শন প্রভৃতি বিষয়ে তার পাণ্ডিত্য ছিল। বাংলা, ইংরেজি, জার্মানি, হিন্দি, ইরানি প্রভৃতি ভাষায় তার অনেক রচনা প্রকাশিত হয়েছে। এনার লেখা কিছু বইয়ের নাম হল তরুণের অভিযান, যৌবনের সাধনা, ডায়ালেক্টস অফ হিন্দু রিচুয়ালিজম ইত্যাদি। আমি কার কথা বলছি? প্রথম প্রশ্ন উত্তর দেখে নিন। উত্তর হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত। পরের প্রশ্নে যাচ্ছি। বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের কথা প্রথম শোনেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে পড়ার সময়। অধ্যাপক উইলিয়াম হেস্টি একটি সাহিত্যের ক্লাসে দ্য এক্সকারশন কবিতাটি পড়ানোর সময় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলেছিলেন। উক্ত কবিতায় ব্যবহৃত ট্রান্স কথাটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি ছাত্রদের বলেন, ট্রান্স বিষয়টি সত্যিকারের অর্থ বুঝতে হলে ছাত্রদের দক্ষিণেশ্বরে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে হবে। তা এক্সকারশন বইটি কার লেখা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পাশে যে ছবিটি রয়েছে এটি হলো একটি বাংলা গানের সংকলন গ্রন্থ। এই গ্রন্থের লেখক স্বামী বিবেকানন্দ ও বৈষ্ণবচরণ বসাক। 1887 সালের আগস্ট বা সেপ্টেম্বর মাসে কলকাতার আর্য পুস্তকালয় থেকে বইটি প্রথম প্রকাশিত হয়। বইটির নাম কি? সঙ্গীত কল্পতরু। যে বইটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন গানের উপর। পরবর্তী প্রশ্ন: 1881 সালের পৌষ মাসে ভাবি গুরু রামকৃষ্ণের সাথে স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ হয় কার বাড়িতে? কার বাড়িতে এই সাক্ষাৎকারটি প্রথম হয়েছিল? উত্তরে যাচ্ছি। উত্তর দেখে নেই আমরা। সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে প্রথম স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণদেবের সাক্ষাৎ হয়েছিল। সেখানে বিবেকানন্দ গান শুনিয়েছিলেন রামকৃষ্ণদেবকে। পরবর্তী প্রশ্ন: পাশে যে ছবি রয়েছে এনার নাম শরৎচন্দ্র গুপ্ত। ইনি বৃন্দাবন থেকে হরিদ্বার পর্যন্ত যাওয়ার পথে হাতরাস স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন। পরে এনার নাম হয় স্বামী সদানন্দ। স্বামীজির কাছে ইনি কেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ? উত্তর দেখে নিন। ইনি ছিলেন স্বামীজির প্রথম শিষ্য। স্বামী বিবেকানন্দ ইনাকেই প্রথম দীক্ষা দান করেছিলেন। পরবর্তী প্রশ্নে: 1886 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে নরেন্দ্রনাথের গুরুভ্রাতা বাবুরামের মা নরেন্দ্রনাথ ও অন্যান্য সন্ন্যাসীদের আটপুর গ্রামে আমন্ত্রণ জানান। তারা সেই নিমন্ত্রণ রক্ষা করে হুগলি জেলার আটপুরে যান এবং কিছুদিন সেখানে থাকেন। ওই বছর অর্থাৎ 1886 সালে বড়দিনটি স্বামীজির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? উত্তর: এই দিনটি ছিল স্বামীজির সবচেয়ে বড় দিন। এই দিনেই তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে স্বামী বিবেকানন্দ নাম নেন। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। রাজস্থানের ঝুনঝুন জেলার এই শহরটি স্থানীয়দের কাছে কুপার নামে পরিচিত। স্বামী বিবেকানন্দ এখানে 3 বার অধিষ্ঠিত হয়েছিলেন, তাই এখানে তার স্মরণে
1958 সালে রামকৃষ্ণ মিশন তৈরি করা হয়। 2013 সালে স্বামীজির 150 বছর জন্ম জয়ন্তীতে এখানে বিবেকানন্দ মিউজিয়াম খোলা হয়। আমি কোন জায়গার কথা বলছি? বিখ্যাত জায়গা। এই জায়গার সঙ্গে স্বামীজি হয়ে ওঠার পিছনে গল্প রয়েছে। উত্তর ক্ষেত্রী, সেই ক্ষেত্রীর মহারাজা, তিনি স্বামীজিকে অনেক সাহায্য করেছিলেন আমেরিকা যাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, ভারতে বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি পালিত হয় জাতীয় যুব দিবস হিসাবে। অন্যদিকে 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর তারিখে বিবেকানন্দ বিশ্বধর্ম মহাসভায় তার বিখ্যাত শিকাগো বক্তৃতা উপস্থাপন করেছিলেন। বলে 11ই সেপ্টেম্বর তারিখটি কোন দিবস হিসাবে পালন করা হয়? 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর তারিখটি কোন দিবস? ওই দিনে তিনি বিশ্বধর্মের মহাসভায় বক্তৃতা দিয়েছিলেন। ওই তারিখটি 11ই সেপ্টেম্বর বিশ্ব ভ্রাতৃত্ব দিবস হিসাবে উদযাপন করা হয়। নমস্কার, সবাই ভালো থাকবেন। বিবেক দর্শনের উপর আরও প্রশ্ন উত্তর নিয়ে আসবো পরবর্তী সময়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।